বাড়িতে এইভাবে যদি একবার বানিয়ে নেন ডিম কবিরাজি খেতেও খুব ভালো হয় এবং দারুণ সুস্বাদু হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর খুব অল্প উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় ডিম কবিরাজি। নমস্কার, আমি পম্পা, পম্পাস ফ্যামিলি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিম কবিরাজি। প্রথমে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম আর দুটো সেদ্ধ ডিম। প্রথমে আমি ডিমটাকে গ্রেট করে নেব। দুখানা ডিমই আমি এইভাবে গ্রেট করে নেব। যদি আমার ডিম কবিরাজি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি ফলো এবং লাইক করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং আমার ডিম কবিরাজিটা কেমন হলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার দুখানা ডিমই গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন, আমি দুটো ডিমই কি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি এক বড় টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম সাইজের আমি দুখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মানে 2-3 মিনিট ধরে একটু নাড়িয়ে নেব। একদম অল্প আছে। তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে এই মশলাটাকে আমি একটু খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, কারণ এর মধ্যে লবণটা দেওয়া ছিল, তাই তাড়াতাড়ি করেই মশলাটা আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজটাও সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি যে গ্রেট করা ডিমটা আছে তার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেগুলোকেও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন কি সুন্দর করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে বেশ সুন্দর করে যখন মেশানো হয়ে যাবে আমি পরিমাণ মতন একটু গরম মশলার গুঁড়ো দেব। গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত জায়গায় মশলাগুলো ছড়িয়ে যায়। আর যদি ঘরে কোনো নুডলস মশলা থাকে, সে যে কোনো নুডলস মশলাই হলে হবে, আপনারা একটু এর মধ্যে নুডলস মশলা দিয়ে দেবেন। তাহলে দেখবেন স্বাদে গন্ধে অপূর্ব হয়, খেতে খুব ভালো হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আমার সমস্ত আলের ডিমের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে পুরটা কমপ্লিট। পুরটা নেওয়া হয়ে গেলে এবার একটু ঠান্ডা হয়ে নিক। ততক্ষণ আমি একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিই। এই যে আমার এটা প্লেটে ঢালা হয়ে গেছে, এটা ঠান্ডা হোক। দুখানা ডিম আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে আমার দুটো ডিমই নেওয়া হয়ে গেল। দুটো ডিম নিয়ে এর ভেতরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দুটো ডিমের জন্য 2 চামচই আমি কর্নফ্লাওয়ার দেব। এই যে আমি সমস্ত কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর ভেতরে কোনো দলা দলা না থাকে। আর দেব পরিমাণ মতন এর ভেতরে লবণ। এই যে আমি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এর ভেতরে যাতে কোনো দলা দলা না থাকে। যত ভালো করে মেশাবেন ততই ভালো হবে। এবার আমি একটুখানি হাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কাটলেটের মতন করে এই পুরটাকে বানিয়ে নেব। এই যে আমি প্রথমে পুরটাকে গোল করে নিলাম, তারপরে আমি সুন্দর করে চৌকো চৌকো শেপ দিয়ে আমি কাটলেটের মতন বানিয়ে নিচ্ছি। এই যে আমার একটা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোকেও করে নেব। এই যে আমার এগুলো হয়ে গেলে বাকিটাও আমি করে নিই। বাকিটাও হয়ে গেছে। এইবার আমি এগুলোকে বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু ভালো করে বিস্কুটের গুঁড়ো এপাশ ওপাশ করে লাগিয়ে নেব। এইবার আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। গুঁড়ো নিয়ে তার ভেতরে আমি যে কাটলেটগুলো রেখেছিলাম ওই কাটলেটগুলো এপাশ ওপাশ করে বিস্কুটের গুঁড়োগুলো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করলে খেতেও খুব সুন্দর হয়। আর একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। এই যে মোটামুটি আমার অনেকটাই রেডি হয়ে গেছে। দেখুন আমি কি সুন্দর করে এপাশ ওপাশ করে বিস্কুটের গুঁড়োগুলোকে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এক্সট্রা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে এগুলোকে ওপাশ ওপাশ করে একটু এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। এই যে দেখুন আমার কি সুন্দর করে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সরি, একটা আমি দেখাতে পারিনি, অলরেডি একটা তোলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু এপিট ওপিট করে একটু ভেজে নেব। এই যে দেখুন খুব আলতো হাতে আমি এগুলোকে উল্টে দিচ্ছি, কারণ এগুলো খুব সফট হয়েছে, যদি ভেঙে না যায় তার জন্য। এবার আমি দুটো খুন্তির সাহায্যে এবার আমি কাটলেটগুলোকে
তুলে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি কাটলেটগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই প্যানের মধ্যেই আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, ওই তেলটা পাল্টে একটু তেল দিয়ে নিলাম। এবার আমি যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম ওটাকে আমি খুব হালকা হাতে সুতোর মতন করে একটু একটু করে এর ভেতরে ছড়িয়ে দেব। দেখুন আমি কি সুন্দর করে এগুলোকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি কাটলেটগুলো এর ভেতরে দিয়ে পাটিসাপটার মতন ফোল্ড করে নেব। এই যে এবার আমি একটা খুন্তি আর চামচের সাহায্যে আমি এগুলোকে ফোল্ড করে একটু লাল লাল করে ভেজে নেব। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো খুন্তির সাহায্যে খুব আস্তে করে এগুলোকে তুলে নেব। এবার আর একটু এপাশ ওপাশ করে আমি ভেজে নিলাম। যতটা লাল লাল করে ভাজবেন, খুব অল্প আছে, ততটাই এটা খুব খাস্তা হবে। এটা খুব খাস্তা হয়েছে, তার জন্য আমি খুব আলতো হাতে খুব হালকা করে তুলছি যাতে ভেঙে না যায়। এই যে আমার এটা ডিম কবিরাজি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিই। এই যে হয়ে গেছে। এভাবে আমি বাকি ডিম কবিরাজিগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আমি প্লেটে একটু শসা, পেঁয়াজ, চিলি সস, টমেটো সস দিয়ে এভাবে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম ডিম কবিরাজি। এটা সবার খুব পছন্দের, সবাই খুব ভালোবাসে খেতে। তাই আমার যদি ডিম কবিরাজি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।